এটা হচ্ছে 12 মশলা। আর 12 মশলাটা আপনারা কি কায়দায় ব্যবহার করবেন দেখেন। 12 মশলা থেকেই চার তৈরি হয়, যেটা আমি মিঠুর 12 মশলা। এখন চারের গুঁড়া একটা আর 12 মশলার গুঁড়া কিন্তু আরেকটা। যেরকম আপনার খোল এবং ঘিয়ের ছাঁচি মিশানো মিশ্রিত যেই গুঁড়া পাউডারটা, সেটা হয় চারের গুঁড়া। আর যেটা হচ্ছে আপনার সলিড মশলা ভেজে পাউডার করা হয়, ওটাকে বলে হচ্ছে 12 মশলার গুঁড়া। এই 12 মশলার গুঁড়া যখন আপনারা চার করেন, বিশেষ করে নদীতে চার করেন, তখন আপনারা দেখা যাচ্ছে আধা কেজি চার মাখাচ্ছেন, তার ভিতরে যদি আপনার 50 গ্রাম বা 100 গ্রাম পাউডার দিয়ে দেন, তাহলে নদীতে কিন্তু খুব দারুণ কাজ করে। ওটা তীব্র ঘ্রাণ হয়ে যায়, মাছগুলো আকৃষ্ট হয়। বেশি পানিতে যখন আপনারা চার করবেন, তখন যদি এই 12 মশলার গুঁড়োটা আপনারা ব্যবহার করতে পারেন, ভালো মাছ ধরতে পারবেন। খালি কি যে মিঠুর 12 মশলার গুঁড়া নিলেই হবে না, আপনারা যদি নিজেরা চারের এই 12 মশলার গুঁড়াটা করার সময় রেখে দেন, বা চারের গুঁড়া করার সময় রেখে দেন, ওইটা দিয়েও আপনারা ভালো মাছ ধরতে পারবেন। তা যাই হোক, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এটা হচ্ছে কিন্তু আমার নিউ চ্যানেল, যারা না জানেন জানাই দিলাম। আর এই ধরনের ইনফরমেশন এবং ভালো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আমার আগের চ্যানেলটা কিন্তু দুষ্কৃতিকারীরা নষ্ট করে দেয়, এটা রাজশাহী থেকে। আপনারা কে বা কারা আপনারা সবাই জানেন। তা যাই হোক, এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার প্রত্যেকটা ভিডিও পাওয়ার জন্য, আর প্রত্যেকটা ইনফরমেশন আপনাদের কাজে দিবে। তাহলে আপনারা কি কায়দায় কি করবেন এটা বলে দিলাম। হ্যাঁ, এই 12 মশলা থেকেই কিন্তু আবার চার তৈরি করতে পারবেন। এর জন্য চার কি কায়দায় তৈরি করতে চান, এই বিষয়গুলো, টোটাল বিষয়গুলো জানার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।